সুজিত, তুই সব কি করতেছিস? হ্যাঁ, আমি না তোর পিসি নাম বলতেছি না। এইভাবে আর ভাল লাগে না। দিনের বেলা তো সংসারের কাজ কাম এটা সেটা করে সময়টা কাটা দিই, কিন্তু যখন রাতের বেলা ঘুমাইতে আসি তখনই তো আমার ওনারা খুব মনে পড়ে। আমার এত কষ্ট হয়, কি আর বলবো, ওনারা তো বুঝাতেই পারি না। কই যে বিদেশ যাওয়ার আগে কতদিন বলছি, দেখো এইভাবে অল্প কয়েকদিন সংসার কইরা তুমি বিদেশে যাইও না, টাকার এত দরকার কি লেগে, টাকার মধ্যে কি সব সুখ? উনি কয় না, আগে জীবনটা সুন্দর করে সাজালই, টাকা ছাড়া কেউ পাশে থাকে না। যতই বুঝাই যে ভালোবাসার মধ্যে সব যে সুখ বেশি, উনি খেলে আমার বুঝায় না, টাকার মধ্যে সবচেয়ে সুখ বেশি। টাকা 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 ছাড়া আমার স্বামী কিচ্ছু বুঝে না। একটু কথা কয়ে একটু মনটা শান্তি করুন, তাও খালি করে কাজে আছি, ব্যস্ত আছি, অনেক টাকার একটা কাজ ধরছি, এটা শেষ করে লই, কমুনি কথা। আরে আমার স্বামীর কথা কি কম, এখন আমার একটু ভালো লাগে না। সারা রাত যৌবন জ্বালা খালি ছটফট করে মরি, ওনারা বুঝাতে পারি না। এইভাবে যে আর কতটা বছর আমার একা একা থাকতে হইব, যে সংসারের কাজ কাম করুন নাকি একটু ঘুমামো, থাক একটু রেস্ট নি, পরে কাজ কাম করুন, ভালো লাগে না। Action. কিরে, তুই এসে বসে রয়েছিস? না পিসি, ওই যে ভাবলাম তুমি কি ঘুমাই গেছো কিনা। যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে তো তোমাকে ডাকাটা ঠিক হবে না, সেজন্য দেখছিলাম তুমি ঘুমিয়ে পড়ছো কিনা। আচ্ছা পিসি, তোমার একটা কথা বলবো বলে আসছি। কি কথা? তুমি যে বাবার কাছে কথাটা বলেছিলে, আমার ওই যে ওই কথাটা। দেখ, তোর এই ঘন ঘন এক পেছার আমার কাছে ভালো লাগে না। তোর বাপের কাছে কম মানি? এই তোর কি আমাদের বিয়ের বয়স এসে? হ্যাঁ, বিয়ে করতে গেলে শরীরে জোর লাগে, তারপর টাকা পয়সা লাগে, দেখে তো মনে হচ্ছে তোর কোনোটাই অন্তরে হয়নি। কা কি করছো তুমি? আমার শক্তি কম আছে নাকি? তুমি পারবো আমার সাথে শক্তিতে? এই তুই সেদিনকার জন্ম হইলি, আর এখন তুই একবারে ড্যাং ড্যাং করে বড় হয়ে গেছিস গা। বিয়ে করতে গেলে আরো বয়স লাগে, এই বিয়ের ভূত মাথা থেকে নামা এখন। তোমার বলছে আমার বিয়ের বয়স নেই, তোমাকে বলছি তুমি শুধু বাবাকে একটু বলো আমার বিয়ের কথা, তুমি সেটা না বলে তুমি খালি উল্টো পাল্টা কথা এই বলেই যাচ্ছ, আজেরা বলেই কথা, যাচ্ছ। আজেরা কথা তোর বাপের কাছে কইতে গেলে তোর বাপে আমার উল্টো দুটো কথা শোনা দেব। আমি তো জানি তোর বাপের রাগ বেশি, এই সমস্ত ফাঁপাসাল আমি পাঠব না। যখন তোর বিয়ের বয়স হইব তখন আমরা এমনি আলাপ করুম, এটা নিয়ে তোর ভাবতে হইব না। আচ্ছা, তোমায় কে বলেছে যে আমার বিয়ের বয়স হয়নি বলো তো? তুই বিয়ে করে বড়ি কি খাওয়াবি? ভাত খাবো, তোমরা কি খাচ্ছ? ও, তুই তো খাইতেছিস আরেকজনের গাড়ির উপরে, তুই কি কামাই করে খাইতেছিস? তখন কামাই একলাই করবো। খালি বউ কই লইব মুখের কথা না। পিসি তুমি দেখো আমি বড় হয়ে গেছি, দেখো আসলে না আমি অনেক বড় হয়ে গেছি, তুমি বাবাকে একটু বলো, বুঝিয়ে বলো। সংসারে আমার কাজ কাম আছে, যা বলার পরে বুঝুন না, যা এই সমস্ত কথা নিয়ে এখন বাদ দে, যা তুই তোর কোনো কাজ থাকলে জায়গা। তুমি তাহলে বলবে না, বাবার কাছে বলবে না? সময় হইলে আমি বলুম নে, যা, এখন বলতে ইচ্ছা করতেছে না, এখন তোর বয়স হলো, পরে বলুম নে। দেখো আমার কিন্তু বড্ড বয়স হয়েছে বলছি, তুমি কিন্তু আমার কথাটা শুনছো না। পরে যদি একটা ঝামেলা হয়ে যায় তখন কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। হ্যাঁ, কি এমন ঝামেলা হয়ে যাবো গা? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না তাই তো? তুমি আমার মানে শক্তি আছে কিনা এটা দেখতে চাও তাই তো? দেখ, তোর শক্তি আমার দেখার দরকার নেই। কা তুই প্রতিদিন এক পেছন আমার কাছে ভালো লাগতেছে না। এই তুই যা তো, যা, আমার এই আজের কথা শুনতে মন চায় না, আমার কাজ আছে অনেক, যা। বাবাকে একটু বললেই তো হয়, তুমি বললে তোমার কথাই তো বাবা তুই শুনে। যা কগা তোর বাপের। আমি বলতে যা পারি তো যে চোখের সামনে তোমার তো কাছে যা। যা বলি, চোখের সামনে দিয়ে যা, চোখের সামনে লজ্জা দিয়ে করে যা। না নিজের বিয়ের কথা কইতে? শরম লজ্জা কিছু নেই। ছেলের সাহস কত বড়, আমার শক্তি দেখাইতে চায়। হ্যাঁ, শক্তি দেখাইব না, আসলে ওর বয়স হয়ে গেছে গা, এবার দেরি করা যাব না। দাদারে বলুম আর বৌদিরে বলুম যে তোমার ছেলে বড় হয়ে গেছে গা, তাড়াতাড়ি ওর একটা বিয়ের ব্যবস্থা করো, নাহলে কোন দিন যেন একটা অঘটন ঘটায় ফেলায় বলা যায় না। কি সুন্দর ঘুমাইছিলাম, যাক একটু ওয়াশরুম থেকে আসি, আসার পরে ঘুমাম।
আমি বুঝাইতে গেলাম কি, পিসি বুঝলো কি? আমি বললাম যে আমার একটা বয়স হয়েছে, যথেষ্ট পরিমাণ বুঝ হয়েছে, আমার একটা বিয়ে শাদী করাও। বাবার কাছে তুমিই বলো, তোমার কথাই বাবা শোনে। কে শোনে কার কথা? রেগে গেল, তোর বয়স হয়নি, তুই এখনো ছোট, কিছু কাজ কাম করতেছিস না। কি কাজকর্ম করবো? ঘরে বউ আছে আমার, আমি আমি কামাই করে কাকে খাও? আমার ঘরে বউ থাকবে, টুকটুক একটা লাল শাড়ি পরে একটা বউ থাকবে, আমি কামাই করব, কাজ করব, এনে বউকে দেবো, বউ খাবে, বউ রান্না করবে, আমি খাবো, বাবাকে দেবে, মাকে দেবে, পিসিকেও দেবে। না, উনি তা বোঝে না। উনি, তুই বয়স হয়নি, তুই ছোট, আমি এখনো ছোট, বলেছে আমি ছোট, ঘন্টা ছোট। কথাবার্তা না, এভাবে হবে না, কিছু একটা করে দেখাতে হবে। কিছু একটা করে দেখালে তখন এরা বুঝবে। এদের কানে এমনি এমনি পানি যাবে না, এর কানে এমনিতে জল ঢুকবে না। একদিন একটা অকাম করে বসবো, তখন ঠিকই কানে জল ঢুকবে। ভালো দেখছেন, কি করি? শুনলাম আমার শ্বশুরে নাকি নিতেইব আমারে, আর আইবই তো, অনেক দিন ধরে বাপের বাড়ি আইছি। যাক, যদি নিতে আহে আজকে, তাহলে আজকে আমি আমার ওই বাইস্তার ব্যাপারে আলাপ করবো আমার ভাইয়ের কাছে আর বৌদির কাছে। কারণ ওই কয়দিন ধরে আমার খুব জ্বালাতন করতেছে, পিসি পিসি একটু বাবারে একটু বুঝাও, বলো না কেন। ওই যেহেতু এত করে বলতেছে, এবার যাওয়ার সময় দাদার আর বৌদিরে বলবো যে তোর ছেলেরে বিয়ে করা বড় হয়ে গেছে গা। যাক, ড্রয়িং রুমটা একটু গোছানো হয়েছে। মোটামুটি সব কাজ কামে শেষ। গরম লাগতেছে, একটু রেস্ট নিয়ে আলোই, গরম অন্য কাজ করবো। ফ্যানটাও ঠিক মতন চলে না। না, এইভাবে জিরে লইব না, অন্য অন্য কাজগুলো শেষ করে ফেলাই। মোটামুটি ঘরের সব কাজ কাম করলাম। এবার সংসারে কি কি একটু কাজ কাম সব জানালা সহ্য করা লাগে। বাপের বাড়ি আইসা খালি রেস্ট নিলে কি চলে? একটু সংসারে কাজ কাম না করলে তো বৌদির উপরে সব চাপ পড়ে যায়। একটু মোবাইলটা টিপি, দেখি ওনারা লাইনে পাই কিনা। না, মোবাইল বেশি দেখা গেছে। পিসিমণি কি সুন্দর, একদম জায়গায় শুয়ে আছে। ঘুমায় গেছে নাকি দেখি তো। কি সুন্দর করে শুয়ে আছে দেখেছ? দেখে তো আমার পিসিমণি মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার কোনো বান্ধবী। খালি আমার বয়স হয়নি না, আমার
আমার নাকি বয়স হয়নি, এবার বুঝিয়ে দেই বয়স হয়েছে কি হয়নি। কেউ তো নেই বাড়িতে, এই সুযোগে তোমাকে আমার বয়সটা বুঝিয়ে দিচ্ছি। এই বিশ্বজিৎ, তুই এসব কি করতেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না তোর পিসি। নাম বলতেছি, নাম নাম হারামজাদা। চুপ না করো, চুপ। হারামজাদা। সরো, শাড়ি ঠিক করো। এই এই বদমাস, তুই এটা কি করলি? হ্যাঁ, কি কি করেছি মানে? এইসব কি করতেছিস? আমি কি তোর ঘরের বউ? এই এই হারামজাদা, তোর শরীরের মধ্যে কি মানুষের চামড়া আছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে গন্ডারের চামড়া। ওই আমি তোর কি হই? কি হই? পিসিমণি, পিসি হই? তাহলে পিসির সাথে এসব করে? পিসির সাথে এসব করে? গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, তাহলে কি করু? তুমি তো কথায় কথায় শুধু বলো। আমি তোমাকে কতদিন বলেছি আমার বাবার কাছে একটু বলো বিয়ের কথা, বাবার কাছে বলো বিয়ের কথা। তুমি তা বলছো না, তুমি বলছো আমি ছোট ছোট। এখন কি মনে হলো আমি ছোট? ছোট মনে হয়েছে তোমার? হ্যাঁ, আসলে তুই মানুষ হস না, তুই হয়েছিস একটা অমানুষ। সে তুমি যা ইচ্ছে তাই বলো, বলো কি, আমার তাতে কিচ্ছু আসে যায় না। তোমাকে আমি বলেছি আমার বিয়ের ব্যাপারে একটু কথা বলো, সেটা তুমি বলো না। তুমি আমাকে ছোট ছোট বললে কেন? তাই আমি প্রতিশোধ নিয়েছি। আমি ছোট না, আমি বড় হয়ে গেছি। বাচ্চা, চারদিক থেকে আমার চোখের সামনে থেকে সর সর, নিলে একেবারে তোর একে জুতো পিটা করুক। চারদিক থেকে তারপরও তুমি বিয়ের কথা বলবে না, তাই তো? গেলে আমার সামনে থেকে গেলাম আমি। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে যে আমার আপন ভাইয়ের ছেলে এত একটা অমানুষ হয়েছে। না, এইসব কথা তো কাউকে বলতেও পারি না। তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করতে হবে, নয়তো আজকে আমি ঘরের লোক, ব্যাপারটা আমি ধামা চাপা দিয়ে রাখলাম। যদি আজকে বাইরের মেয়ের সাথে এই সমস্ত ঘটনা ঘটে, আমি তো কখনো বুঝতে পারিনি যে অন্তত আমার সাথে এই ঘটনাটা করবো। আমি তো মনে করছি যে হয়তো কারো না কারোর সাথে হুট করে এরকম একটা ঘটনা ঘটাতে পারে। তো তোমার শের বাচ্চা, ভাবছিলাম যে আজকালের মধ্যে ওর কথাগুলো আমি বলবো, আর তার আগে একেবারে দিল শেষ করে। চাই আর কি করুন, বয়স থেকে